নমস্কার বন্ধুরা, টেট উইথ অভিজিৎ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ ডাব্লিউবি প্রাইমারি টেট 2026-এর সম্পূর্ণ কোর্স, সম্পূর্ণ সিলেবাস, সম্পূর্ণ রোডম্যাপ এবং বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা এই প্রথমবার টেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের অনেকের মনে অনেক কিছু প্রশ্ন থাকে, যেমন টেট কি, কতগুলো বিষয় পড়তে হবে, কোন বিষয় থেকে কত প্রশ্ন আসে, কোথা থেকে প্রস্তুতি শুরু করব, কতদিনে পুরো সিলেবাস শেষ করা সম্ভব। তো আজকের ক্লাসে আমরা কোনো অধ্যায় পড়ব না, আজ আমরা পুরো সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং একটা ভিডিও দেখার পর তোমরা বুঝতে পারবে আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ কোর্সে কী কী পড়ানো হবে। তো প্রথমেই আসি টেট কি। টেটের সম্পূর্ণ অর্থ হলো টিচার এলিজিবিলিটি টেস্ট। এটি একটি শিক্ষক যোগ্যতা নির্ধারণকারী পরীক্ষা। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য টেট পাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাব্লিউবি প্রাইমারি টেটের প্রধান লক্ষ্য হলো প্রাথমিক বিদ্যালয়ের জন্য যোগ্য শিক্ষক নির্বাচন করা। এই পরীক্ষায় শুধু বইয়ের জ্ঞান নয়, একজন শিক্ষক হিসেবে শিশুকে বোঝার ক্ষমতা, শেখানোর দক্ষতা এবং বিষয়ভিত্তিক জ্ঞান যাচাই করা হয়। এরপর আসি ডাব্লিউবি প্রাইমারি টেটের কোশ্চেন প্যাটার্ন নিয়ে। তো প্রথমেই বলি, এখানে 5টি সাবজেক্ট থাকে: চাইল্ড সাইকোলজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথামেটিক্স এবং ইভিএস। টোটাল কোশ্চেন নাম্বার হলো 150টি এবং টোটাল মার্কস হলো 150টি এবং টোটাল সময়ও হলো 150 মিনিট। অর্থাৎ প্রতিটি সাবজেক্ট থেকে 30টি করে এমসিকিউ আসে। এই প্রতিটি সাবজেক্টে 15টি আসে নর্মাল কোশ্চেন এবং 15টি আসে প্যাডাগজি থেকে। তো প্রস্তুতি শুরু করার আগে তোমরা কি করবে? অনেকেই বই কিনে পড়া শুরু করে দেয়, কিন্তু সিলেবাস না জেনে পড়লে অনেক সময় নষ্ট হয়। প্রথমে তোমাকে জানতে হবে কোন কোন বিষয় আছে, কোন বিষয়ের গুরুত্ব বেশি, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কীভাবে পড়লে কম সময়ে বেশি নাম্বার পাওয়া যায়। এরপর আসি ডাব্লিউবি প্রাইমারি টেটের সম্পূর্ণ সিলেবাস নিয়ে। তো প্রথমে বললাম আমাদের 5টা সাবজেক্ট। তো প্রথম সাবজেক্ট হলো আমাদের সিডিপি, অর্থাৎ শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো প্রথম অধ্যায় হলো শিশুর বিকাশ, যেখানে আমরা বৃদ্ধি ও বিকাশ ও পরিপক্কতা সম্পর্কে জানব। দ্বিতীয় অধ্যায় হলো বিকাশের স্তর, যেখানে আমরা বিকাশের 4টি স্তর সম্পর্কে জানব। তৃতীয় অধ্যায় হলো পিএইচডির তত্ত্ব, যেখানে আমরা স্কিমা, আত্মীকরণ, সমন্বয়, সামঞ্জস্য এবং বিভিন্ন স্তর সম্পর্কে জানব। চতুর্থ অধ্যায় হলো ভাইগট স্কেলের তত্ত্ব, যেখানে আমরা জেডপিডি, এমকেও এবং স্ক্যাফোল্ডিং সম্পর্কে জানব। পঞ্চম অধ্যায় হলো এরিকসনের তত্ত্ব, যেখানে আমরা বিশ্বাস, আত্মবিশ্বাস সম্পর্কে জানব। 6 নম্বর অধ্যায় হলো কোহলবার্গের তত্ত্ব, যেখানে প্রাক প্রচলিত স্তর, প্রচলিত স্তর, উত্তর প্রচলিত স্তর সম্পর্কে জানব। সপ্তম অধ্যায় মানে শেখার তত্ত্ব, যেখানে আমরা প্যাভলভের তত্ত্ব, থর্নডাইকের তত্ত্ব, স্কিনারের তত্ত্ব, কোহলারের তত্ত্ব সম্পর্কে জানব। অষ্টম অধ্যায় হলো বুদ্ধিমত্তা এবং নবম অধ্যায় হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেখানে আমরা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা এবং বিভিন্ন প্রবলেম যেমন ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া এবং ডিসক্যালকুলিয়া সম্পর্কে জ্ঞান লাভ করব। এরপর আসি আমরা তৃতীয় সাবজেক্টে, অর্থাৎ বাংলা ভাষা, যেখানে ভাষা ও ব্যাকরণ, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, উপসর্গ, প্রত্যয় এবং আরও বিভিন্ন অধ্যায় সম্পর্কে আমরা জানব। আমাদের তৃতীয় সাবজেক্ট হলো ইংলিশ। ইংলিশে আমরা পার্টস অফ স্পিচ, টেন্স, গ্রামার, ভোকাবুলারি, কম্প্রিহেন্সিভ, এরর ডিটেকশন এ সম্পর্কে জানবো। এছাড়াও গ্রামারে থাকছে আর্টিকেল, ভয়েস চেঞ্জ, নেরেশন, সাবজেক্ট ভার্ব অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি। গণিতে থাকছে সংখ্যা পদ্ধতি, লসাগু, গসাগু, সরলীকরণ, ভগ্নাংশ, দশমিক, শতকরা, লাভ ক্ষতি, অনুপাত, সমানুপাত, গড়, সময় কার্য, সময় ও দূরত্ব, সরল সুদ, জ্যামিতি, পরিমিতি এবং বারগ্রাফ ও লেখচিত্র এবং সারণী। পরিবেশ বিজ্ঞান অর্থাৎ ইবিএস থাকছে পরিবার ও বন্ধু, খাদ্য, বাসস্থান, জল, পরিবহন ও যোগাযোগ, উদ্ভিদ, প্রাণী, মানবদেহ, স্বাস্থ্য, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ এবং বিভিন্ন দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প এবং খরা। এরপরে থাকছে আমাদের কোর্সের গাইডলাইন। আমাদের কোর্সের বিশেষ বৈশিষ্ট্য হলো সহজ ভাষায় ব্যাখ্যা, বাস্তব উদাহরণ, পরীক্ষাভিত্তিক আলোচনা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার এবং গুরুত্বপূর্ণ নোটস এবং রিভিশন স্ট্র্যাটেজি। আমাদের এই কোর্সটিকে কীভাবে অনুসরণ করবে? প্রতিদিন একটি করে ফুল ক্লাস দেখতে হবে, নিজেকে নোট তৈরি করতে হবে এবং আগের ক্লাসকে রিভিশন করতে হবে। তোমরা এই কোর্সের শেষে সম্পূর্ণ টেট সিলেবাসকে শেষ করতে পারবে, গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণা বুঝতে পারবে এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় বসতে পারবে। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ প্রাইমারি টেটের রোডম্যাপ সম্পর্কে জানলাম এবং জানলাম সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে। তো এইভাবেই তোমরা ধীরে ধীরে আমাদের এই কোর্সের মাধ্যমে তোমাদের নিজের টেটের প্রিপারেশনকে আরও শক্তিশালী করে তোলো। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।
যেটা থাকবে চাইল্ড ডেভেলপমেন্টের উপর, অর্থাৎ সিডিপির প্রথম অধ্যায় গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন।